আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল মহাবিশ্বের কোনো শেষ সীমা আছে কি? আমরা কি শুধু এক অদৃশ্য সীমার মধ্যে বেঁচে আছি, নাকি তারও বাহিরে আছে এমন কিছু যা মানব চোখ কখনো দেখতে পারবে না? আজ আমরা যাত্রা শুরু করব সেই সীমার কাছে যেখানে শেষ হয় সৃষ্টির জ্ঞান এবং দাঁড়িয়ে আছে সিদরাতুল মুনতাহা, সীমার চূড়ান্ত রহস্য। কিন্তু এই রহস্য সম্পর্কে আমাদের জানা কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আজ আমরা উন্মোচন করতে চলছি। সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? এটি দেখতে কেমন এবং কত বিশাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এটি দেখলেন এবং কি অনুভব করলেন? জিবরাইল আলাইহিস সালাম সেখানে কি রূপে দেখা দিয়েছিল? এই গাছের পাতা, শাখা, রং ও ছায়া কেমন? মানুষের জন্য কি কখনো এই সীমার কাছাকাছি পৌঁছানো সম্ভব, নাকি শুধু এটি আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্যই? চলুন এক এক করে আমরা এই রহস্যের যাত্রা শুরু করি। Hikmah Science Knowledge Beyond Universe. পৃথিবী ছেড়ে সেকেন্ডে কয়েক লক্ষ মাইল বেগে ছুটতে শুরু করলে প্রথমে সামনে পড়বে আমাদের সৌরজগৎ, যেখানকার দূরত্বগুলো মাপা হয় আলোর গতিতে। এরপরে যাত্রা প্রবেশ করে এক অন্য স্কেলে। পরের গন্তব্য মিল্কওয়ে গ্যালাক্সি। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আলোর সময় লাগে প্রায় 1,00,000 বছর। এরপর সেই গ্যালাক্সির ঝাঁক অর্থাৎ গ্যালাক্সি ক্লাস্টার লোকাল গ্রুপকে পিছনে ফেলে ছুটতে থাকি। এরপর আরও একটু উপরে যেতে থাকলে দেখা যাবে আমাদের দেখা দৃশ্যমান ইউনিভার্স বা মহাবিশ্ব। বিজ্ঞান বলছে এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে যে কোটি কোটি গ্যালাক্সি ও ক্লাস্টার রয়েছে, এর সম্পূর্ণটাই মানব জ্ঞানের সীমা। আর বিজ্ঞানীরা আরও বলছেন এই মহাবিশ্বের বাহিরেও হয়তো থাকতে পারে অসংখ্য বুদবুদ ইউনিভার্স বা মাল্টিভার্স। বিজ্ঞান তার সীমাকে এখানে টেনে দিয়েছে। কিন্তু এরপরে শুরু হয় ওহির জ্ঞান ও বিশ্বাসের যাত্রা। প্রথম আসমান থেকে সপ্ত আসমানের দূরত্ব। কারণ এই 93 বিলিয়ন আলোকবর্ষের দৃশ্যমান মহাবিশ্ব, মাল্টিভার্সের ধারণা এবং সমস্ত সৃষ্টি সবকিছুই আল্লাহর সৃষ্টির প্রথম স্তর বা প্রথম আসমান। হ্যাঁ, প্রথম আসমান, যা নিজেই এত বিশাল যে তার ভিতরে আমাদের পুরো ইউনিভার্স হলো সমুদ্রের মাঝে একটি ছোট্ট আংটির চেয়েও সামান্য। এবার যাত্রা শুরু হয় দ্বিতীয় আসমানের দিকে। হাদিস অনুযায়ী একটি আসমান থেকে আরেকটির দূরত্ব কিন্তু সামান্য নয়, তা হলো 500 বছরের পথ। আর প্রতিটি আসমানই তার আগের আসমানের তুলনায় বিশালতায় 1000 গুণ বেশি। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ এবং পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান একে অন্যটির থেকে আরও বড় এবং বিশাল। প্রতিটি আসমানে রয়েছে আল্লাহর এমন সব সৃষ্টি যা মানব কল্পনার বাহিরে। অবশেষে পৌঁছানো গেল সপ্তম আসমানে। এই সপ্তম আসমান হলো সেই স্থান যা সৃষ্টির সকল জ্ঞানের এবং সকল ক্ষমতার শেষ সীমা। এই সপ্তম আসমানের উপরেই অবস্থিত সেই পবিত্র স্থান সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এতটাই বিশাল যে যদি আমরা 7 আসমানকে একটি ছোট্ট আংটির মতো ধরি, তাহলে সিদরাতুল মুনতাহাকে সাহারা মরুভূমির মতো ভাবা যায়। আংটিটি যেমন সাহারা মরুভূমির কাছে একটি বিন্দু বা কিছুই না, তেমনি 7 আসমানও সিদরাতুল মুনতাহার কাছে কিছুই না। এতটাই বিশাল, এতটাই মহিমান্বিত এই সিদরাতুল মুনতাহা। এর উপরে রয়েছে আল্লাহর কুরসি ও আল্লাহর আরশ। আসুন প্রথমে এর নামের গভীরতায় প্রবেশ করা যাক। আরবিতে সিদরা শব্দের অর্থ হলো কুল গাছ। আরবের প্রাচীন ভূমিতে এই গাছ ছিল পরিচিত, যার শাখা প্রশাখা ঘন, পাতা ছায়াদার আর সৌন্দর্যে ভরা। কুরআন ও হাদিসে সিদরাহকে ব্যবহার করা হয়েছে বিশালতা, ছায়া, সৌন্দর্য এবং স্থিরতার প্রতীক হিসাবে। মুনতাহা শব্দের অর্থ হলো শেষ সীমা বা চূড়ান্ত গন্তব্য। এমন এক জায়গা যেখানে পৌঁছে সবকিছু থেমে যায়, তারপর আর কোনো কিছুই নেই। তাহলে সিদরাতুল মুনতাহার অর্থ দাঁড়ায় শেষ সীমার কুল গাছ। এটি এমন এক স্থানে দাঁড়িয়ে আছে যেখানে আল্লাহর আদেশ এবং পৃথিবীতে নেমে আসা সমস্ত জ্ঞান এবং বিধিনিষেধ শেষ হয়। এটি সেই চরম সীমা যার উপরে সৃষ্টির কোনো সাধারণ জ্ঞান বা কোনো আমল পৌঁছাতে পারে না। সিদরাতুল মুনতাহা এর রূপ এতই বিস্ময়কর যা মানব ভাষায় তা পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরা ও মিরাজের রাতে এটি দেখেছিলেন, তিনি বলেছিলেন এর সৌন্দর্য এমন যে
এর মতো সুন্দর আর কিছু কখনো চোখে পড়েনি। এর বিশালতাও ছিল অবিশ্বাস্য। হাদিসে এসেছে এর পাতাগুলো এত বিশাল যে এর প্রতিটি পাতা পুরো একটি উম্মতকে ছায়া দিতে পারবে। গাছটির পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো হাঁটার পাত্রের মতো বড়। শাখাগুলো সোনার মতো ঝলমল করছিল, আর এর সৌন্দর্যে আলোর ঝলকানিতে এমনভাবে ছড়িয়ে পড়ছিল যে চারপাশে সবকিছু ঢেকে দিয়েছিল নূরের আলোয়। আল্লাহ নিজেই বলেছেন, যখন গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করে রেখেছিল, তখন এর রং আর সৌন্দর্য ছিল মানব চোখের জন্য অভাবনীয়। সেই আবরণ ছিল আল্লাহর নূর বা আলোর ঝলক এবং অসংখ্য ফেরেশতাদের বিশাল সমাহার। মিরাজের রাতে জিবরাইল আলাইহিসসালাম সেই সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির চরম সীমা সিদরাতুল মুনতাহার এর কাছাকাছি পৌঁছালেন, সেই বিরল মুহূর্তে তখন জিবরাইল আলাইহিসসালামকে তার আসল মহিমান্বিত রূপে দেখলেন। তিনি ছিলেন ৬০০ ডানার অধিকারী। তার প্রতিটি ডানা থেকে ঝরে পড়ছিল মুক্তা ও রত্নের মতো ঝলমলে আলো। তার মহিমান্বিত ডানার আভা পুরো আকাশে ভরে দিচ্ছিল। কিন্তু সেই বিশালতাও সিদরাতুল মুনতাহার মহিমা ও বিশালতার কাছে কেমন যেন ম্লান হয়ে গিয়েছিল। তিনি তখন তার সবকটি পাখা পূর্ণরূপে মিলেছিলেন। তবুও সেই নূরের সমুদ্রে উপস্থিত হাজার হাজার ফেরেশতার মাঝে জিবরাইল আলাইহিসসালামকেও যেন ক্ষুদ্র মনে হচ্ছিল। এটাই প্রমাণ করে যে সৃষ্টির মধ্যে জিবরাইল আলাইহিসসালাম যতই বিশাল হোক না কেন, সিদরাতুল মুনতাহার অবস্থান এবং সেখানকার আল্লাহর উপস্থিতির সৃষ্টির রহস্য আরও কত গুণ বেশি বিস্ময়কর ও মহিমান্বিত। এটি ছিল সৃষ্টির বিশালতার মাঝে আরেকটি বিস্ময়কর মহিমা। সিদরাতুল মুনতাহার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল 4টি নদী, যার 2টি শাখা পৃথিবীতে পরিচিত, নীলনদ ও ফুরাত। বিশাল, শান্ত এবং ঝলমলে এই নদীগুলো পৃথিবীর সৌন্দর্য ও সৃষ্টির নিখুঁত সঙ্গীতই প্রকাশ করে। আর বাকি 2টি নদী প্রবাহিত হচ্ছিল জান্নাতে, সিহান ও জিহান, যা মানুষের চোখে অদৃশ্য। তবু তাদের স্রোত, ছায়া ও আলোর প্রতিফলন এমন এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করছিল যা পুরো সিদরাতুল মুনতাহার মহিমা ও বিশালতার সঙ্গে মিলে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করছিল। প্রশ্ন জাগে, মানুষ কি কখনো এই সীমার কাছে পৌঁছাতে পারবে? নিশ্চয় নয়। এটি মানুষের সাধারণ সীমার বাহিরে। এটি কেবল আধ্যাত্মিক দৃষ্টির জন্য এক অনন্য অভিজ্ঞতা, যা শুধুমাত্র নির্বাচিত বান্দাদেরই দেখা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সেই একটিমাত্র ঘটনা যেখানে মানুষ সৃষ্টির স্রষ্টার চরম সীমার সাক্ষী হতে পেরেছিল। আমরা তা সরাসরি দেখতে পারি না, তবে হাদিস, বর্ণনা এবং আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তার মহিমা উপলব্ধি করতে পারি। তবে আশা করা যায় যারা জান্নাতে যাবে তারা এই অপার সৌন্দর্য নিজ চোখে দেখতে পারবে। সিদরাতুল মুনতাহা আমাদের শিখায়, সৃষ্টি যতই বিশাল, মানুষের সীমা ততই সীমিত। আধ্যাত্মিক দৃষ্টি এবং বিশ্বাসের মাধ্যমে আমরা সেই মহিমার কিছুটা হলেও অনুভব করতে পারি, যা মানুষের মনকে আল্লাহর নূরের দিকে টেনে নেয়। সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে আল্লাহর কুরসি ও আরশ, যা সৃষ্টির সর্বোচ্চ মহিমার প্রতীক। পরবর্তী পর্বে আমরা সেই বিস্ময়কর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমাদের হিকমা সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী রহস্যময় যাত্রায় আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনার যদি সিদরাতুল মুনতাহা বা মিরাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে এবং আপনার জ্ঞান আরও সমৃদ্ধ করতে।